আপনাদের সামনে বসে আছেন উত্তম মজুমদার। ব্যক্তিগত জীবনে একজন সরকারি চাকরিজীবী, ব্যক্তিগত জীবনে উনি একজন চাকরিজীবী, আর উনি সমাজের অনেক এনজিওর সাথে যুক্ত আছে। তার অনেক অনুভব আছে মানুষের জীবনের ওপর। তো তিনি আজকে মানুষের জীবন, মানুষের জীবনের লক্ষ্য, মানুষের জীবনের পরিবর্তন কিভাবে কি হয় এই বিষয়ের উপর কিছু বলবেন। তো আপনার পরিচয়ের নাম এবং আপনি কি করেন সেটা একটু বলে আপনি বলতে পারেন। নমস্কার, আমি উত্তম মজুমদার। আমি বর্তমানে আসানসোলে সেল আইএসপিতে চাকরি করি এবং আমার পার্মানেন্ট রেসিডেন্ট কল্যাণী। তো আমাকে ইনি প্রশ্ন করেছেন মানুষের বৈবাহিক ব্যবহারিক বা ছোট থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত মানুষ কীরকম আচার আচরণে বড় হয় এবং তাদের ব্যবহারিক জিনিসটা কীরকম হয় সেটা। মানুষের লাইফটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: কৈশোর, যৌবন এবং বৃদ্ধ। কৈশোর যৌবনটা যখন হয় মানুষ, তখন মানুষ সম্পূর্ণ তার নিজের প্রচেষ্টা, কীভাবে তিনি এস্টাবলিশড হবেন, কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন, এই একটা ধাপের মধ্যে চলেন। পরের ধাপটা আসে মানুষের যৌবন। যৌবন ধাপটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক। এই দিকটাতে মানুষ নিজেকে খুব অহংকারী ভাবে যে আমি সারা জীবন হয়তো যেই রকম আছি আমার শরীরে এই রকমই শক্তি থাকবে, আমি এই রকমভাবেই সারা জীবন চলে যাব, আমার লাইফে হয়তো কোনোদিন আমি দুঃখ কষ্ট কিছু বুঝবো না, আমার শরীরের যেমন রক্ত গরম আছে এই রকম রক্ত সবসময় গরম থাকে। এই সময় মানুষ অনেক ভুল কাজ করে এবং কিছু কিছু যারা লোক সঠিক কাজ করে, সঠিক ডিসিশন নেয়, তারা জীবনে অনেক সাকসেস পায়। এবং যারা ভুল ডিসিশন নিয়ে নেয় তাদের জীবনটা আস্তে আস্তে তাদের লাইফ থেকে অধঃপতনের দিকে যেতে শুরু করে। তো মানুষকে এই কৈশোর জীবনটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। তো টার্নিং পয়েন্টে সবসময় মানুষকে লক্ষ্য রাখতে হবে। তো তারপরে চলে আসে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়সে মানুষ তার জীবনের যত কর্ম, ভালো কর্ম খারাপ কর্ম, সব সময় ওইটা ওনাদের মনে পড়ে। তো আমি আমার ওয়াইফ এবং আমার দুই বাচ্চা নিয়ে আমরা একদিন একটা শপিং মলে ঘুরতে গেছিলাম। আমার জীবনে একটা কাহিনী বলছি। তো ওইখানে গিয়ে আমাদের তো এখন যৌবন বয়স, তো আমরা ওনাদের সেই ফিলিংটা অনুভব করতে পারিনি, কিন্তু আমার কিছু একটা মনের মধ্যে হচ্ছিল যে এরা এখানে 7-8 জন 10-12 জন লোক, বয়স্ক লোক বসে আছে, এদের জীবনের কি আছে একটু জিজ্ঞেস করি। তখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করলাম। তো ওনারা সবাই সরকারি চাকরিজীবী ছিলেন এবং সকলেই সরকারি চাকরি বড় বড় পোস্টে ছিলেন রিটায়ারমেন্ট অবস্থায়। তো ওনারা তখন বললেন যে আমাদের জীবনের চাওয়া পাওয়া সব শেষ, এখন শুধু আমরা দিন গুনছি উপরওয়ালা কবে আমাদের নিয়ে যাবেন, এবং সেই দিনটার জন্য আমরা বসে আছি। আমাদের কি আছে, সকালবেলা ঘুম থেকে উঠি, দুটো নাস্তা করি, আবার বসে থাকি, আর তো কোনো কাজ নেই যে দুপুরবেলা কটা খাবো, একটু ঘুমাবো, আবার বিকালবেলা একটু আড্ডা মারবো, আবার রাত্রিবেলা গিয়ে ঘুমাবো। এইটাই এদের কাজ। শুধু সারা দিনের মধ্যে কাজ কি, বিকালবেলা ওই বন্ধুদের সাথে একটু আড্ডা মারবে, এইটাই কাজ। তো আর যখন এদের জীবনটা যৌবন বয়স ছিল, তখন এদের জীবনে কত ব্যস্ততা ছিল, কত কিছু ছিল। অফিস যেতে হবে, ঘুরতে যেতে হবে, বান্ধবী বন্ধুদের নিয়ে পার্কে যেতে হবে, সিনেমা হলে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, সব শেষ। তো আমি আর বেশি ডিটেলস কিছু না না, বলবো না, এটা আপনাকে বলতে গেলে। আর আর একটা প্রশ্ন করি। আপনার মতে কি হয়, আপনার মতে আপনার মতে কি মনে হয় যে একটা মানুষের মেইন সুখ কোন জিনিসের উপর থাকে, মানে তার কোরটা কি, কি ফান্ডামেন্টাল কোন জিনিসটার উপর মানুষ সুখী হয়? মানুষ বিভিন্ন বয়সে বিভিন্ন জিনিসের উপরে সুখী হয়।
যখন মানুষ কৈশোর বয়সে থাকে, বাল্য বয়স থাকে, তখন মানুষ সুখী হয় যে আমি আশেপাশে যা করব সেটাই আমার ভালো। কিন্তু যৌবন বয়সটা মানুষটা, এটা একটা টার্নিং পয়েন্ট। এই বয়সটা মানুষ বিভিন্ন রকমভাবে খুশি হয়, সুখী হয়। কেউ পড়াশোনা নিয়ে জীবনকে এস্টাবলিশ করার জন্য সুখী হয়, যে আমার এইটাই লক্ষ্য। কেউ আবার ওই অন্য দিকে চায়, যে আমি হয়তো কোনো একটা মেয়ে মানুষের সংস্পর্শে আসবো, সেটাই তার সুখ। কেউ আবার ভাবে যে না, আমি অনেক টাকা কামাবো, সেটাই আমার সুখ। তো মানুষের সুখ, একটা মানুষের একটা সুখ হতে পারে, কিন্তু মানুষের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে তার সুখটা কি হবে। আর অনেকেই বলে শুনি যে সুখ কোনো কিছু পাওয়াতে নয়, সেটা পাওয়ার জন্য যে সংগ্রাম, তাতে। এর বিষয়ে আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় যে সুখ আসলে কোনো একটা জার্নি বা কোনো একটা আহ, পথ, খুব দুর্গম পথ, ওই পথটাই আসল সুখ? আসল সুখটা কি আপনার মতে কি মনে হয়? আসল সুখটা হচ্ছে মানসিক শান্তি। বাহ। আপনি যদি মনের দিক থেকে শান্তি থাকেন, সেটাই আপনার শান্তি। আপনার যদি চাওয়া পাওয়া, লোভ লালসা কিছু না থাকে, এর থেকে বড় শান্তি আর কিছু নেই। মানুষের চাওয়া পাওয়া, লোভ লালসা, অহংকার, এটাই মানুষের দুশ্চিন্তার কারণ, আর কিচ্ছু না, বাহ। আমার মনে হয়। না না, একদম সুন্দর বলেছেন। তো আপনি এই ভিউয়ার্সদের জন্য কোনো এসএমএস দিতে পারেন, যেটা শুনে আমাদের ভিউয়ার্সরা ভালো লাগে, বা তারা জীবনে তাদের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, বা লক্ষ্যে এগিয়ে যেতে পারে? সেটা মানুষের উপর, বিভিন্ন মানুষের উপর বিভিন্ন, হ্যাঁ, ছোট্ট একটা যে কোনো একটা কথা বলে দিন, সে যে যেরকম ভাবে যে নেবে। কর্মকে ভালোবাসেন বা কর্মে মেইন সুখ। কর্মকে যে ভালোবাসবে, কর্মই ফল, কর্মই জীবন। কর্ম ছাড়া ব্যতীত কিছু নাই। একদম, এটাই একদম আমাদের ভিউয়ার্সকে বলা হচ্ছে যে এনার যা বললেন, এর সারাংশংক্ষেপ একটাই, যে কর্মই মেইন ধর্ম, কর্মকেই শ্রদ্ধা করতে হবে।